ভোট বড় বালাই। আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া শহরের র্যালিতে বেরিয়ে জুতো পালিশ করলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভোট বড় বালাই। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে দেখা গেল প্রকাশ্যে হুড খোলা গাড়িতে জুতো পালিশ করতে। আজ বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ র্যালিতে অংশ নিয়ে হুড খোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন সুভাষ সরকার। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এদিন বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচালতলা থেকে লালবাজার পর্যন্ত দলিতদের নিয়ে মিছিল করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। মাচানতলা থেকে হুড খোলা গাড়িতে চড়ে এই মিছিলে অংশ নেয় সুভাষ সরকার। হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো। হুড খোলা গাড়ির উপরেই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি। তার দাবি, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনো কাজই ছোট নয়। বি.আর. আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্ন বর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করেছেন নরেন্দ্র মোদী। বি.আর. আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন। আর জুতো পালিশ করেছে এই জন্য যে বি.আর. আম্বেদকর একেবারে অত্যন্ত নিম্নবর্গের পরিচয় ছিলেন। আর ওনার যে মত সেটা হচ্ছে সব কাজ ও মর্যাদা দক্ষতার সঙ্গে করে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাই। সেই দেখবেন তিনি পায়খানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলছেন। কাজেই তার মর্যাদা কারণ আমাদের বি.আর. আম্বেদকর অত্যন্ত নিম্ন শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু শিক্ষা দীক্ষা সমস্ত কিছু নিয়ে তিনি যে সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং উনি প্রমাণ করেছেন যে কোনো কাজ সেটা দক্ষতার সঙ্গে করলে তার মর্যাদার সমান। আর উনি ভারতের যে সংবিধান প্রণেতা বলে সর্বজনে আমরা জানি, সেই যে কমিটি হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর দলিত সমাজে সমস্ত গরিব মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন, আর সেই স্বপ্ন আজ প্রধানমন্ত্রী সাকার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত গরিব মানুষের স্বপ্ন যা বি.আর. আম্বেদকর দেখেছিলেন সেগুলো সব বাস্তবে রূপায়িত করছেন। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, জনগণের জুতো পালিশ করেনি, তাহলে জুতো পালিশ করে লাভটা কি হলো? নিজের জুতো পালিশ করে নাটক করছে। জনগণের জুতো পালিশ তো করেনি, জুতো পালিশ দেখিয়ে কি হবে? এ কি জনগণের জুতো পালিশ হচ্ছে? জনগণের জুতো তো পালিশ করেনি, জনগণকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে, নিজের জুতা পালিশ করে ড্রাইভারকে দিচ্ছে। এইসব দেখে কি বেলকি নাটক করছে নাকি? এতে কি ভোট বাড়ে না ভোট পাওয়া যায় না সিম্পেথি পাওয়া যায়? সবাই তো নিজের নিজের কাজ করে, বাড়িতে করে, সেটা লোক দেখাবার কি দরকার আছে? যদি জানতাম জনগণের জুতো নিয়ে পালিশ করে দিচ্ছেন, তার হ্যাঁ ভাই ঠিক আছে, অসুস্থ বয়স্ক মানুষ জুতো ময়লা হয়ে গেছে পরিষ্কার করছে। এগুলো নাটক, বাজার খারাপ, কি করবে এখন? নিউজ আজ বাংলা, বাঁকুড়া। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।